নামানোর আগে দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম, তাতে স্বাদ আরও বেড়ে যায়। লাউ রান্না করতে গেলে যারা এক গাদা মশলা দিয়ে দেন, তাদের লাউ রান্নাটা আমার কেন যেন ভালো লাগে না। হতে পারে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, কিন্তু আমার কাছে লাউ রান্নাটা সবসময় একটু সবুজ সবুজ থাকলেই ভালো লাগে। যেহেতু লাউ একটা সবুজ সবজি এবং লাউটা যেহেতু একটা নরম সবজি, তাই লাউটাকে একটু সফট করে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো থাকে। বেশি মশলা দিলে লাউয়ের যে স্বাদ বা লাউয়ের যে আলাদা একটা স্পেশালিটি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সব কিছু থেকে আর মশলা মানায়? আজকে আমি একটু ভিন্নভাবে লাউটাকে রান্না করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। লাউটাকে আমি চোকলাটাকে একটু পাতলা করেই কেটে নিয়েছি। আর আজকে খুব ইচ্ছে করছিল ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। এত বড় ইলিশ মাছের মাথাটা আমার ইচ্ছে করছিল না অন্য কোনো কিছু দিয়ে রান্না করতে। তাই মাথাটাকে পুরনো হওয়ার আগেই আমি তাড়াতাড়ি করে একটা বড় লাউ নিয়ে আসছি। নিয়ে এসে মাথাটা দিয়ে রান্না করব বলে চটপট বসিয়ে দিলাম রান্না। এই তো মাছের মাথা আর লেজ, এটাকে আমি ভালোভাবে মশলা মাখিয়ে ভেজে নিয়েছি। যেহেতু লাউয়ে আমি কোনো ধরনের হলুদ মরিচ দিব না, তাই মাছটাকে আমি একটু ভালোভাবে মশলা মাখিয়ে ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল দিব, আর এপাশে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তেল গরম হয়ে উঠলেই আমি মশলাটাকে দিয়ে দিব। মনে রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। একটু জালটাকে কমিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে দিব। সামান্য জিরার গুঁড়ো দেব, লবণ দিব। লাউয়ে কিন্তু লবণটা একটু বেশিই লাগে, যেহেতু একটু পানি পানি টাইপের থাকে। তাই ডাঁটা তরকারিতে যেমন, শাকে যেমন লবণ বেশি লাগে, তাই লাউয়ে একটু লবণটা বেশি লাগে। এই তো কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, কষানোর সময় যেন মশলাটা লাল লাল মানে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই যে আমি গরম পানি দিয়েছি, আমি সব সময় তরকারিতে একটু গরম পানি দেওয়াটাই পছন্দ করি। গরম পানি দিলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এই যে উপরে আমি মাথা, লেজ এগুলো সব দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠার সাথে সাথে দিয়েছি, কেন লাউ কিন্তু বেশি সেদ্ধ করলে ভালো লাগে না। লাউটা একটু শক্ত শক্ত, খুব বেশি শক্ত না, মানে জাস্ট যেন গলে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা কথা, লাউ কিন্তু কখনোই ঢেকে রান্না করতে হয় না। এটা আপনারা জানেন কি না জানি না, তাহলে সবুজ রঙটা নষ্ট হয়ে যায়। মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। তাতে ঘনত্বটা বাড়বে এবং ঝোলটা খেতে অনেক মজা হয়। শেষে আমি কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিচ্ছি একদম বেশি করে। লাউতে আপনি যত কাঁচামরিচ আর ধনেপাতা দিবেন তত ভালো লাগে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু পেঁয়াজের সাথেও বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর কি, কাঁচামরিচের ঝালটা। এই তো আমার রান্না শেষ। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে রঙটা। লাউয়ের রঙটাও কিন্তু সবুজ সবুজ রয়েছে। এই লাউয়ের তরকারিটা দিয়ে ভাত খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, রান্নার ভিডিও আরও নতুন নতুন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানাবেন কার কেমন লাগলো।